Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। যদিও আজকে ভেবেছিলাম ব্লগটা কমপ্লিট অন্যভাবে শুরু হবে, বাট একদম অন্যভাবে শুরু করতে হচ্ছে। অ্যাকচুয়ালি কালকে আমার ভাসুরের বিয়ে, আজকে জল সাজতে যাওয়ার কথা। তো আমরা ভেবেছিলাম ফার্স্টে মামাবাড়ি যাব, সেখান থেকে শিবতলায় আসবো। তবে আমাদের লেট, ওদের মিস কমিউনিকেশন, আমরা মাঝ রাস্তা থেকে এভাবে এখন শিবতলার দিকে আসছি। আর ওরা কোথায় ফোন করেছিলাম ঠিক এক্স্যাক্ট বুঝতে পারছি না। তো চলো দেখতে থাকো। ওদিকে মা আর মাসি যাচ্ছে শিবতলায় প্রণাম করতে। আমাদের বাড়ি থেকে শিবতলাটা খুব বেশি একটা দূরে না, তবে কাছে থাকলেও সবসময় তো আসা হয় না। এই সাইডটা কমপ্লিট নতুনভাবে বানিয়েছে। সকালবেলা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। শিবতলা এসে মাকে প্রণাম করলাম, তারপর একটুখানি দাঁড়িয়ে এদিক সেদিক ঘুরতে না ঘুরতেই আওয়াজ পাওয়া যাচ্ছে কাছাকাছি চলে এসেছে ওরা। ওরা আসার পর আমরা সবাই মিলে এখন চলে এসেছি গঙ্গা নিমন্ত্রণ করতে। সন্ধেবেলাতে গঙ্গা নিমন্ত্রণ করে যাব, আর তারপর কালকে আসবো আবার জল ভরতে। এবার মনে মনে করে সবাই দাও একটু হাওয়া ঠান্ডা হোক। সবাই ঠান্ডাই, গরম হয়ে গেছে। গঙ্গা নিমন্ত্রণ করার পর মা আর মানি ওদিক থেকে বাড়ি চলে গেছে। তবে আমরা আজকে যেহেতু মেহেন্দি পরবো, আমি এই বাড়িতে এসেছি, মানে মামা বাড়িতে এসেছি। আর এখন আমার ননদ আমার হাতে একটু মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার সব থেকে ছোট ননদ। ও একা একাই মেহেন্দি পড়ছিল, তবে খুব একটা ভালো পারছিল না, বাচ্চা মানুষ যা হয়। তো সেই জন্য আমি ওকে একটু পরিয়ে দিচ্ছিলাম। আসলে মেহেন্দি পরাতে আমিও খুব ভালো একটা পারি না। যেই ননদ আমার হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল, ও খুব সুন্দর করে মেহেন্দি পরাতে পারে। তবে ওর ভরসাতে সবাই যদি থাকতে যাই তাহলে তো অনেক রাত হয়ে যাবে। অলরেডি আমাদের আসতে অনেকটা রাত হয়েছে। এখানে দেখো ও নিজের হাতে মেহেন্দি পড়েছে কত সুন্দর করে। আর ওই লেহেঙ্গা পরে চলা যায় না, প্রচুর ভার, প্রচুর। আর শাড়ি পরবো, মিথ্যা কথা বলে ঘন্টা দিয়ে শুনে কি তোমাদের লোকে দেখতে পাবে না। এতগুলো কে কে আনছে? আমি তুই? হ্যাঁ।
বাচ্চা 10:20 এইমাত্র বাড়ি আসলাম। আমার পুরো কাঁপতে কাঁপতে এসছি, মানে সোয়েটার তো পরা কিন্তু বাইকে করে এসছি, আর ওই দিকটা এমনি ফাঁকা ফাঁকা, প্রচণ্ড ঠান্ডার। এই যে দেখো মেহেন্দি আমি নিজে নিজেই পড়েছি। প্রথমে তো দেখলে আমার ননদ একটু একটু পরিয়ে দিচ্ছিল, আসলে তখন আমি ক্যামেরাটা কোথায় রেখে সেট করবো বুঝতে পারছিলাম না, তোকে বললাম তুই একটু পরিয়ে দে। তো জাস্ট এই হাতের সামনের এই দাগগুলো দিচ্ছিল, তোমরা তো দেখলে। বাদ বাকিটা আমি নিজেই করেছি, একদম বাচ্চা ছেলের মতন হয়েছে। আমি জানি আমি প্রো লেভেলে পারিও না, বাট যা হোক যেরকম পারি সেরকমই করেছি। এখনও এই সাইডটা হয়নি, আমি মেহেন্দি নিয়ে এসেছি করবো বলে, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে কালকে তো আমাদের অ্যানিভার্সারি, 27 নভেম্বর। আমি এই 27 তারিখটাকে শুধু গুলিয়ে ফেলি আর বলি 26 তারিখ। তো যাই হোক, 27 নভেম্বর কালকে আমাদের অ্যানিভার্সারি। তো সন্ধ্যেবেলা তো আমি ভেবেছিলাম বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করবো, সেটা তো হয়নি। সন্ধ্যাবেলাতে গিয়ে আমি একটা কেক নিয়ে এসেছি। তো ও আসুক, আসার পর ছোট করে একটা সারপ্রাইজ দেওয়া হবে আর কেক কাটা তো হবেই। আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি টাইমে ছোট করে একটু বাড়িতে সবাই মিলে সেলিব্রেট করেছিলাম। মা তখন একটা কেক নিয়ে এসেছিল। কাল যেহেতু ভাসুরের বিয়ে, সেই জন্য এইবারটা কিছুই করব না বলেই ঠিক করেছিলাম। তবে মা সন্ধ্যাবেলা ফোন করে বলল একটা কেক নিয়ে আসতে, ওটা মার সাইড থেকে মা দেবে। তাই সন্ধ্যাবেলাতে মামাবাড়ি যাওয়ার আগে আমি আর মানি গিয়ে কেকটা নিয়ে এসেছিলাম। আমার সেরকমভাবে কোনো প্ল্যানিং ছিল না, আমি ভেবেছিলাম শুধু একটা চকলেট নিয়ে আসবো। কেকটার সাথে সাথে একটা চকলেটও নিয়ে এসেছি, আর এখন ছোট করে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আমাদের মধ্যে আলাদা করে স্পেশাল ডে উপলক্ষে দুজন দুজনকে গিফট দিতেই হবে এরম ব্যাপারগুলো নেই, আর সেই জন্য আমি কিছুই করব না বলে ঠিক করেছিলাম। শুধু দুজন যাতে দুজনের পাশে সারাটা জীবন একসাথে ভালোভাবে দিনগুলো কাটাতে পারি, এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা আমাদের আশীর্বাদ করো, আমরা যেন আগামী দিনগুলো খুব ভালোভাবে একসাথে কাটাতে পারি। আমাদের গয়েশপুরে কাছাকাছির মধ্যে এই একটাই কেকের দোকান। ওর বার্থডে টাইমে তো সেটা বন্ধ ছিল, তবে লাকিলি আজকের দিনটা খোলা পেয়েছি, আর ম্যাঙ্গো ফ্লেভারের এই কেকটা নিয়ে এসেছি। দাঁড়াও তোমাদের একটু ক্লোজ আপে দেখাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. বাচ্চা 12:10, ও চলে এসেছে। আসার পর কিচ্ছু জানে না, আমাকে একটা জিনিস দিয়েছে, একটা চকলেট দিয়েছে। আর পেছনটা প্লিজ এক্সকিউজ করো, আজকে আমি বলেছি আমার শরীরটা ভাল লাগছে না, তাই জন্য মা গেছে। এদিকে আমি এই টুকটাক যেটুকুটা দেখলে ওইটুকুটা করেছি। দেশলাই বলছি, লাইটার নিয়ে এসেছি ক্যান্ডেলটা জ্বালাবো বলে, বাট আসুক তারপর জ্বালাবো। আর একটা চকলেট আমি নিয়েছি, সেটাও ঘরে ড্রয়ারের মধ্যে রেখেছি। আমি বলবো একটু নীল কাটারটা দিয়ে নখটা কাটবো। ফার্স্টে ওটা খুলবে, তারপরে ঘরে আসবে, দেখা যাক কি রিয়াকশন হয়। প্লেটটা জ্বালা, এত কিছু এনেছিস কেন? বস মাকে ডাক। এত কিছু এনেছিস কেন? আমার দুপুরবেলাতেই ফোন করেছিল, দিয়ে তখন বললো যে কেক আনার জন্য, আগের বারও যেহেতু দিয়েছিল তাই জন্য গিয়ে তখন সন্ধ্যাবেলা নিয়ে এসছি, তারপর গেছি। না, মা তখন রেডি হয়েছে, মা নিয়ে আসবে বলে। মাকে ডাক। মা, রিন্টু নিজের ইমোশনগুলো খুব একটা এক্সপ্রেস করতে পারে না, তবে ও শুধু হাসে, আর ওই হাসিটা আমার কাছে অনেক প্রিসিয়াস। আজকের এই মুহূর্তটা, সত্যি কথা বলতে মা যদি কেকটা না পাঠাতো তাহলে হয়তো কিছুই হতো না। নিজেদের মধ্যে ও একটা চকলেট নিয়ে এসেছে আর আমিও একটা চকলেট নিয়ে এসেছি। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার ওর দুজনের কাছে ভীষণ স্পেশাল। যবে থেকে ও নিজে ইনকাম করা শুরু করেছে তবে থেকে দেখা না হলেও এই বিশেষ দিনগুলো ও কিন্তু আমার জন্য কিছু না কিছু গিফট পাঠাতো, কেক পাঠিয়ে দেওয়া, চকলেট পাঠানো, অনেক টেক কেয়ার করেছে। কোনো দিন সেগুলো আমি ভুলতে পারবো না। সেই দিনগুলো আমি ওর জন্য কিছুই করতে পারিনি, কারণ আমার সেভাবে পসিবল ছিল না, আমি ওর কাছেও থাকতাম না আর সম্ভবও হতো না। আজকের এই দিনগুলো, এই ছোট ছোট জিনিসগুলো যে আমি ওর জন্য করতে পারি, এটা আমার কাছে অনেক দামি। তোমরা আমায় আশীর্বাদ করো, নিজের ইনকামে আমি যেন ওকে কিছু দিতে পারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। টাটা।